এবার একটি জটিল প্রশ্নের সহজ উত্তর দিতে চাই। জটিল প্রশ্নটি হলো যে যদি লস হয়, আল্লাহ না করুক গরু যদি মারা যায় তাহলে কি হবে? এই কোশ্চেনটাও আমরা প্রায় প্রতিদিনই পেয়ে থাকি। দেখেন, আমার ১ম কাজ কি? যেন আপনার বিনিয়োগকৃত টাকাটা নিরাপদ হয়, নিরাপদ থাকে। কোনো কারণে যেন মূলধনটা খোয়াতে না হয় আপনাকে। আর ২ নম্বর কি? যে আপনাকে যেন একটা হালাল উপার্জন দিতে পারি, হালাল প্রফিট দিতে পারি। আপনার টাকাটাকে আমরা নিরাপদ করার জন্য আমরা যেটা করি, আমরা বলছি যে ৳৫০,০০০ থেকে বিনিয়োগ করা যায়। প্রতি ৳৫০,০০০ হলো আমরা হিসাব করি ১ টা ইউনিট। তো এরকম ৫০ টা ইউনিট মিলে আমরা একটা ব্যাচ তৈরি করি। একটা ব্যাচে আমরা ২০-২২ টা গরু কিনি এবং বাকি টাকা রাখি আমরা গরু খাবারের জন্য। তো এইখানে কি হয়, আমরা যদি আমরা জানি একজন খামারি হিসেবে যে আমাদের সমস্ত গরুতেই লাভ হবে এমন হবে না। ২-১ টা গরুতে লস হবে। এটা নিশ্চিত লস হয়। সবসময় হয়ে আসছে। কারণ সব গরু সমানভাবে বৃদ্ধি হয় না। এটা আমরা মেনে নিছি, আপনাকেও মেনে নিতে হবে। ২-১ টা গরু থাকবে যেগুলোতে এভারেজ লাভ হবে। হয়তো ৳৫০০-১,০০০ লাভ হবে। আর ১৪-১৫ টা গরু থাকবে যেখানে ফুল প্রফিট হয়। আমরা ১ম এ যখন ঘোষণা করি তখন এই ১৪-১৫ টা গরুতে কেমন প্রফিট হবে সেটা হিসাব করেই বলছি। আর বাকিটা এই এভারেজ করা যায়। তো এইখানে যেটা সুবিধাটা হয় যে আমি যখন আপনি বিনিয়োগ করেন, আপনার টাকায় গরু কিনি, তার টাকায় গরু কিনি, আলাদা কার গরু কোনটা সেটা আমরা চিহ্নিত করি না। কারণ এইটা চিহ্নিত করলে একেকজন একেক পরিমাণ লাভ পাবে এবং একেকজনের এই সমস্যাটা মেটানোর জন্য বা হিসাব রাখতেও আমাদের জন্য অনেক কষ্ট হবে। এইজন্য ব্যাচ আকারে করি। তো ব্যাচ আকারে করলে এই সুবিধা হয়, তখন লাভটা এভারেজ হয় এবং সবার মধ্যে প্রফিটটা ডিস্ট্রিবিউশন করা যায়। যেটা আমরা আমাদের আগের ব্যাচগুলো করতে পেরেছি। তার মানে কি হলো? আপনার মূলধনটা নিরাপদ হলো যে লসও যদি হয়, সব গরুতে লস হবে না। তার মানে আপনার মূলধন নিরাপদ। আপনার প্রফিট কিছু না কিছু পাবেন।